আলহামদুলিল্লাহ, সকালবেলা ফজরের নামাজের পর রওনা হচ্ছি কাজের উদ্দেশ্যে। দেখি আল্লাহ কি রাখছে। হাতে একটা ব্যাগ সঙ্গে নিয়ে চলে যাচ্ছি শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে সামনে আরো কাজের উদ্দেশ্যে। না হলে ৬টার সময় রোদ উঠলে হয়। আমরা একলা নই, ইনশাল্লাহ সবাই যারা আসলে পরিবারের হালাল রুজি রোজগারের জন্য যাচ্ছে, আমরা যাচ্ছি। ফজরের নামাজের পর কোনো দোকান খোলা ছিল দুই একটি, তো আমরাও চলছি ইনশাল্লাহ। দেখি কোন গৃহস্থের কপালে পড়ি আমরা। যাই হোক, কামলার বাজারে চলে আসলাম। এটা হচ্ছে কুবুরা মহস্তানগড়ে বিশাল একটা কামলার বাজার। এখানে আসলাম ইনশাল্লাহ। এই এক চাচা কামলা দর করতেছে, ইনশাল্লাহ হয়ে গেছে ওদের। যে কামলার বাজার খুব খারাপ। এই ফজর নামাজের পর থেকে আসরের নামাজ পর্যন্ত 400 টাকা। যাক ইনশাল্লাহ, আল্লাহ রহমতে আমরাও একজনের কাছে বিক্রি হয়ে গেলাম 400 টাকায়। এই চাচা আমাদের নিয়ে যাচ্ছে, যে আমার ব্যবস্থা সহ আছি আমরা ইনশাল্লাহ। খুব কুয়াশা পড়ছে আর কনে শীত। ইনশাল্লাহ আমরা ওনার বাড়িতে আসার পর দুইজনের দুটো কোদাল নিয়ে রওনা দিলাম ইনশাল্লাহ। আমার হাতে 2টা কোদাল। যাই হোক, দেখতে পারতেছেন চাচা আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন। উনি আগে আগে যাচ্ছে, আমরা যাচ্ছি। আর বিশেষ করে মহস্থানের একটা লক্ষণীয় বিষয় হচ্ছে সেখানে মাটির ঘর। অলরেডি আমরা চাচা জমিতে আসছি, আসার পর আমরা কাজ শুরু করে দিয়েছি। কনকনে শীত, চতুর্পাশে কেউ নাই, ধুধু খুব শীত পড়ছে। যাই হোক, আমরাও কাজ শুরু করে দিলাম ইনশাল্লাহ। কাজ চলছে। আলু কেচাচ্ছি, আলুর ভুঁইয়ে আলু কেচাচ্ছি ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আলুর গাছগুলো অনেক সুন্দর হয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো। যাই হোক, সকাল 11টা না, যাই হোক 10টার দিকে ইনশাল্লাহ চাচা আমাদের জন্য খাবার নিয়ে আসছে। দেখতে পারতেছেন চাচার মনটা কিন্তু অনেক সুন্দর। চাচার মন মানসিকতা অনেক ভালো, খুব ভালো লেগেছে। যাক, ভাজটা তাড়াতাড়ি করে খাবার খুলছে। যাক, দেখি আছে আমাদের কপালে। যাক, মাশাআল্লাহ, ডাল, আলু ভর্তা আর ভাত। যাক, নতুন আলু ভাতটা ভালো, ডালটাও দেখতে অনেক সুন্দর সকালবেলা। যাই হোক, খাবারটা খুব ভালো লাগে, ডাল ভর্তা। যাই হোক, নেড়াচেড়া ভাতটা নেওয়া হচ্ছে, নিলাম। যাই, আমি ভাতটা নিচ্ছি। খুব ক্ষুধা লাগছে, কোদাল দিয়ে কেঁচাতে কেঁচাতে ক্ষুধা লেগে গেছে। যাই, ভাজতে খাবার নিচ্ছে। আলু ভর্তা ভাজতে মোটামুটি খাচ্ছে। যাই, ওই পাশে এক ভাই ছিল, আর তখন তো প্রায় 10টা পার হয়ে গেছে। যাক, আলু ভর্তা আর ভাত। ডালটা অসাধারণ, খুবই ভালো ছিল। যাই হোক, চাচাটার মন অনেক ভালো দেখে হয়তো বা খাবারের আইটেমটা মাশাআল্লাহ ভালো হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। আমার খাওয়া দাওয়া শেষ হয় নাই, এখনো খাচ্ছি আমি ইনশাল্লাহ। যাই হোক, সকালে খাবার দাবার শেষে আবার দুপুরে যে নাস্তা দিচ্ছে চাচা, একটা করে রুটি আর একটা সিঙ্গাড়া। মা ফুড, একটা রুটি একটা সিঙ্গাড়া। যাই হোক, কাজে গেলে মানুষ খাওয়ায়, 3 বেলায় খাওয়ায়। যাই হোক, ভাজতার খাওয়া দেখে মনে হচ্ছে আমি কতদিন হলো খায় না। একটা রুটি, একটা পা রুটি আর একটা সিঙ্গাড়া। যাই হোক, দুপুরের খাবারটা 11টায় খাইছি। তারপরে দুপুরে খাবার লাগে না তো খাইলাম আর কি। যাই হোক, কাজ করতে করতে অবস্থা খুব খারাপ। আমি জীবনে এত কাজ করি না। যাই হোক, কাজের একটা অভিজ্ঞতা হলো ইনশাল্লাহ। আলু ভুঁই কাঁচা শেষ। আমরা এখন চাচার সিম বাগানে আসছি। যাই হোক, চাচা বলছিল যে তার যে জমি আছে এটা কেঁচায় কাজ শেষ, কিন্তু আমরা খুব দ্রুতই কাজটা করছি। পোলাবান মানুষ না, কাজ শেষ হয়েছে একটাই। তারপরে আমরা চাচার সিম বাগানে আসলাম, সিম তুললাম। যাই হোক, চাচা মোটামুটি মাশাআল্লাহ খুব ভালো লোক। সেখান থেকে আমরা সিম তুলতেছি। যাই হোক, কাজগুলো মোটামুটি ভালো লাগছে। সব গৃহস্থী এরকম হয় না। মাশাআল্লাহ ভালো লাগছে চাচার কাজগুলো। সিমও মাশাআল্লাহ মোটামুটি সুন্দর সিম ধরছে, অনেক ভালো ভালো সিম। চাচার কাজ করে অনেক মাশাআল্লাহ ভালো পেলাম। আমাদের কাজ শেষ ইনশাআল্লাহ। আসরে আজান দিয়েছে, আমরা আসরে আজানের পর চলে যাচ্ছি। এখন হচ্ছে চাচার
বাড়িতে গোসল করার পর চাচা খাবার দিছে আমাদের, মাশাল্লাহ, ডাল আর হচ্ছে আলু, ওই চাচার সিম বাগানের সিম। দেখ, কাজ শেষে চাচা আমাদের টাকাগুলো দিল, আমরা নিয়ে চলে যাবো ইনশাল্লাহ। 400 টাকা করে বিক্রি।